এমন একজন ইতিম, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই ইতিমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন সমস্ত রাজা বাদশাহ ব্যাগ গুণরে সেই ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালেন্ডার করাইতে বাধ্য করি। সুবহানাল্লাহ। वो आमना के रहम से है तेरी वलादत, वो आमना के रहम से है तेरी वलादत, और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात, और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात। हजरत हलीमातुस सादिया रज़ियल्लाहु ताआला अन्हा बयान फरमार, শিশু মুহাম্মদের খনিকে নলজার এতিম দে তল্লাই আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার সমাজ আগে আল্লাহর পয়গম্বরের আব্বা জান খাজা আব্দুল্লাহ মদিনা শরীফ খেজুরল লাগিয়ে দে, এমন ভাবে জ্বর উঠে দে মদিনা শরীফ ইন্তেকাল হইয়। নবী আইজ দুনিয়াত নুয়াইয়ে আইবার সমাজ আগে আব্বা জান ইন্তেকাল হইয়। আইরে আর সমাজ পরে যাইরে আম্মা জান ইন্তেকাল হইয়। এমন একজন ইতিম, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই ইতিমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন সমস্ত রাজা বাদশাহ ব্যাগ গুণরে সেই ইতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালেন্ডার করাইতে বাধ্য করি। সুবহানাল্লাহ। खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था, खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था, वो के सरता पाजमाले सूरह रहमान था, वो के सरता पाजमाले सूरह रहमान था। चाल तक मोजिज़ नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वान था, हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेज़बानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। এমন চরিত্রবান নবী আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাই দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 বছরের মধ্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে আল্লাহর নবীর বাল্যকালের জীবন আল্লাহ পবিত্র করে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া তখন আরো শিউরে গেলেন মধ্যে ইবে দুনিয়ার সাধারণ সন্তান নয়, ইবইদ অসাধারণ সন্তান। ইবে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইবে অসাধারণ মহা মানুষ। ইবের হলে ডর আছে আয় তাড়াতাড়ি হনজ্ঞ বড় ফিসিয়া ভরা হাসল হয়ে যায় এতে ফির হইতে তো হারে। আগর যুগের আসমানি কিতাব যারা তো নাজিল এইলে রাহে বলন হাসে লই গিয়ে লই যেতে না, লই যাইবার আগে দি শিশু মুহাম্মদরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আতে দরি দরি যেতে লই যার রাহেব জিবেরে লই যার ইবে যেতে দেহের বলে ইবে হতন বলে আরান নবীর চেহারা উজুসাই, হতন কিতাব উজুসাই, হতন চোখ উজুসাই, হতন কিতাব উজুসাই। আল্লাহর পয়গম্বরের চুল মুবারক কিরকম হইব, মাথা মুবারক কিরকম হইব, চক্ষু মুবারক কিরকম হইব, কান মুবারক কিরকম হইব, নাক মুবারক কিরকম হইব, ইন বেগিন আগর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই কিতাবের এলম আছে রাহেবি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আইতে দেখে তাড়াতাড়ি আপন স্থানতুন 2.5 বছর গিয়ে শিশু মুহাম্মদরে দেইরে এত বড় একজন পণ্ডিত আসমানি কিতাবের আলেম ইবে দিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের লই এভাবে দাঁড় করাইরে হদ ও আরববাসী হল তোমার ভবিষ্যৎবাণী করে গিলাম দে এমন একজন নবীর আগমন ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার সমস্ত রাজত্ব সিংহাসন ব্যাগদিন বিলুপ্ত ঘটিব, যেই নবীর মাধ্যমে তোমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীর ইসলাম প্রচার হইব। এই নবীর আগমন হই ই বই দে সন্তান ইবেয়া তোমরা হড়া আছো তাড়াতাড়ি ইয়ো ইবেরও কতল করি দো, আরো কতল করি দো, ইবেরও কতল করি দো, আরো কতল করি দো, ইবেরও মারি দিল, আরো মারি দিল।
এন হইরে যেতে রাহাবি ভাই সিল্লার হযরত হালিমাতু সাদিয়াই তাড়াতাড়ি খালি লই রহত দে তুই ফলো গিয়ে বলে তুই আরেকজনের হন চিকিৎসা করত দে তোমার চিকিৎসা আরেকজন তুই করা বলি দূরা ভোগ ইবের হন কতল করতে হবে লর সেইটা বইয়ার হই ইবের কে দূর হই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লই আগি আরো রিকস গই এবার সুজা মক্কার মধ্যে লইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্তে হইতে গেলে এইতের সারা রাইতে আছে ওয়া বলি এদুর পর্যন্ত হই রে আয়াতের কে জানি আয়াতুর গিলাম দেখি রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাইয়ে হন যুগত জাহেলি যুগত হন বংশত কুরাইশ বংশত হন শহরত মক্কা নগরীত আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে মক্কা ছিল যে শুধু মক্কা আর নবী এসে ফাসারাত মুকাররমা উলিদা ফি মক্কাতা ফাসারাত মুকাররমা ওয়া আশা ফিল মদিনাতি ফাসারাত মুনাওয়ারা আর নবী মক্কাত আগমন করিয়ে মক্কা শহর মুকাররমা বনে গিয়ে সম্মানিত বনে গিয়ে মদিনাত বসবাস করিয়ে মদিনায়ান মুনাওয়ারা হইয়ে যদি আর দিলত অনর দিলত বুয়াইত ফারিদ হয় আর দিল অনর দিলিয়ান হইতে মুতাহহারা পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ। সংক্ষেপে কিছু রবিউল আউয়াল উপলক্ষে রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করি কিন্তু এই নিয়তে এই আলোচনায় শুনি আল্লাহ আর ব্যাগুনের কলিজাত নবীর মোহাব্বত পয়দা করে দিলেন। পৃথিবীর যুগে যুগে যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিবে সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউন শব্দের মানে বসন্ত, আরক্কা সহজ হইলে তাজা। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি ফেলে জীবিত এই যে আছে দ্বিতীয় আসমানত জীবিত আইব টাইম হাস হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আইব টাইম হাস হয়ে যায়। সারা পৃথিবী একক রাজত্ব করিব ইসলামী রাজত্ব ঈসা আলাইহিস সালাম আল্লাহ কায়েম করাবে। একখান তরবারি দি সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফের ব্যাগুণের দুলিশাত করিব, বিলুপ্ত ঘটা দিব, ব্যাগুণের ধ্বংস করে দিব। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি ফেলাইয়ে জমিনের মানুষ আল্লাহ আসমান আল্লাহ যোগাযোগ বিচ্ছিন্ন গিয়ে মানুষ হেদায়েতের উপর সিরাতে মুস্তাকিমের উপর অটল তাই বললাই আল্লাহ পদ্ধতি রেখে দোয়া উপর বইদের কিতাবুল্লাহর পদ্ধতি আর বইদের রিজালুল্লাহর পদ্ধতি। কিতাবুল্লাহ মানে আসমানি কিতাব সমূহ, রিজালুল্লাহ মানে আল্লাহর বিশেষ নির্বাচিত কিছু বান্দা সমূহ। যাতে ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের আল্লাহ জীবিত আসমানত তুলি ফেলাইয়ে জমিনের মানুষ আল্লাহ কিতাবুল্লাহও সম্পর্ক নাই, আল্লাহ ওয়ালা ব্যক্তিল্লাহও সম্পর্ক নাই। তখন ওই একই পৃথিবীর চিত্র কিরকম আছিল? পৃথিবীর চিত্রণ এরকম আছিল যে যদিও বা এই চিত্র ইয়ান আর আগর গুণে নবুঝিল আর সহজ বুঝিল ইয়া জাহেলি যুগের হার মানায় যে এল্লে কিছু চিত্র বর্তমান আর দেশের মধ্যে দেখা যায়। মানুষ দুনিয়া এবং ক্ষমতার লাই এমন ভাবে পাগল পারা, এমন ভাবে মজনুন গিয়ে দিই আফন বাইয়ে বাইয়ের জবাই করে দিতে দ্বিধাবোধ না গেল। ঠিক তেমনি ভাবে সেই
ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যেন আসমানত তুলি ফেলাই দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো প্রকারের যোগাযোগ নাই। মানুষ যে জিয়াম বুঝে ইয়ান ধর্ম, যে জেল্লে গড়ে এল্লাই ধর্ম, কিয়ার কমান কিয়াই মানিয়ে চলিবল্লাই রাজি নাই, কিয়ারে কিয়াই মানা করন্য নাই, যে জিয়াম যেন মনে হয় এক ধর্ম। নিজের হাতে বানাই বানাই মূর্তি উনরে খুদা মনে করি এর ইবাদত করে। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। কবিলে কবিলে খেবুত এক জুদা তা, কবিলে কবিলে খেবুত এক জুদা তা, কিসি কা হুবুল তা কিসি কা সফা তা, किसी क्या हुबुल था किसी क्या सफा था। আলাদা আলাদা গোষ্ঠীতে আলাদা আলাদা খোদা। হারণ কি মানুষ আল্লাহ আসমান আল্লাহ সম্পর্ক নতাহনের হারণে মানুষ এন ভাবে ফদভ্রষ্টতার একেবারে শেষ পর্যায়ে যে পৌঁছে হইতে পুরা যুগিয়ানের নাম হইয়া আইয়াম জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই যুগিয়ানত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার কিয়া ইয়ার প্রায় 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একখান দোয়া করলেন। হতে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি ইয়াজিয়ান বর্তমান আল্লাহর ঘর আছে কাবা শরীফ ইয়ান ইদা হাজ্জাজ ইবনে ইউসুফর বানা ইন 10 বার নির্মিতই। পরবর্তী আইর ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়ে আজিয়ার তারিখ উত্তম কিয়ামত পর্যন্ত কোন সরকারে আল্লাহর ঘর ইয়ান ভাঙিয়ে নতুন নির্মাণ করি বললাই যায় যেতে না কিয়া সমস্ত সরকারে চায় যে আর আমলত আল্লাহর ঘর গান বানাইরা আই একটা করে সিনিয় তুড়ি নামও তুড়ি বললাই এতাল্লাই ইয়ান যদি বারবার ভাঙিয়ে বারবার বানাই দেয় ইয়ানোর আজমত গুরুত্ব সম্মান জিয়ান আছে ইয়ান ঘাটতি হবি ইয়ান কমি যাবই। এই যুগের সমস্ত ওলামায়ে কেরাম ব্যাকুল ঐক্যমতই ফতোয়া দিয়ে দে এই যেভাবে ভিত্তি দিয়ে যেভাবে নির্মাণ হইয়ে এভাবে কিয়ামত পর্যন্ত তাইবো। এনে বাদ দি তোমরা কিছু সংস্কার করলে গরিব তারিবে দে ভাঙিয়ে নতুন করে আবার নির্মাণ করানোর সুযোগ আর হইতো না। মুঠ হবার বানাইয়ে দেব 10 বার ফইলে বানাইয়ে দে ফেরেশতা হলে হনে আল্লাহর ঘর প্রথমে বানাইয়ে দে হনে ফেরেশতা হলে ইয়ার পরে বানাইয়ে দে আদম আলাইহিস সালাম, ইয়ার পরে ইয়ে শীস আলাইহিস সালাম, এভাবে ইয়ার পরে ইয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়ার পরে ইয়ে কওম আমালাকা, ইয়ার পরে ইয়ে কুসাই, ইয়ার পরে কুরাইশি হলে, ইয়ার পরে কবিলা বনু জুরহাম, ইয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইয়ার পরে সর্বশেষ নির্মাণ করিয়ে দেয় হাজ্জাজ ইবনে ইউসুফ। এই 10 বার আল্লাহর ঘর নির্মিত হইয়ে এটা একবারই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীথু ওয়া ইব্রাহিম সুম্মা আমালাকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু ওয়া আবদুল ইলাহি ইবনুজ জুবাইরি লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহর ঘর নির্মাণকারী নির্মাণ করি আল্লাহর কাছে দোয়া করে কি হয় রব্বানা ওয়া বা'আথ ফীহিম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ারদিগার আলম অনর অর্ডার নির্দেশে আই অনর ঘর নির্মাণ করলাম। এর আগে অন জিয়ান জবাব হইও না অনর সমস্ত অর্ডার ব্যাগিন পালন করি আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন বিসর্জন দিলাম, কোরবানি দিলাম। শুধুমাত্র অন মালিকের সন্তুষ্ট করি বললাই আর জীবন না আল্লাহ অনেক প্রিয় অনরে রাজি করি বললাই। নমরুদর জ্বলন্ত আগুনের অগ্নিকুণ্ডকত আই নিজের জীবন উৎসর্গ করে দিলাম। আর সম্পদ আল্লাহ অধিক প্রিয় আই মেহমানদারি আর সম্পদর বিলীন করি অনর সন্তুষ্টিল্লাই আই মানুষ অলরে মেহমানদারি করি। ৮৬ বছর বয়সত অজ্ঞ আর সন্তান দান করলেন। ও আল্লাহ এই সন্তানই বেজে ১৩ বছর হইয়ে অনা আর আবার নির্দেশ দিলেন যে সন্তানই বেরো জবাই করে দিবলাই। আই তখন ন হই ও আল্লাহ নদী লাগবে নদীতে আর বুড়ো হালক দিয়ে রে ই আবার তোমার ফারানো বুঝতে না এত মানুষ তো আশ্রম আছে এ তোকে করলি না আর ই বেলোকে দোয়া দিয়ে করলি হইয়ে নি ইব্রাহিম আলাইহিস না বাপ ইব্রাহিম আলাইহিস ন হয় কি ন হয় যে আল্লাহর হুকুমের সামনে সবকিছু বিসর্জন দিতে পারে ইবেরা হয় ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডকত জান উৎসর্গ করে দিবেল্লা প্রস্তুত। সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিবেল্লা প্রস্তুত। ৮৬ বছরত সাইয়্যিদের সন্তান আল্লাহর রাস্তাত জবাই করিবেল্লা প্রস্তুত। ইন বেগিন গরনের পরে আল্লাহ ও পয়গম্বর ইব্রাহিম আর গরগান নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ইসমাইল আলাইহিস সালাম সহ আল্লাহর ঘর নির্মাণ করি। এবার আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম অন আতুন যেদিকিন জিনিস চাইন শুধু অনর রাজি করি বললাই ব্যাগিন বিসর্জন দিলাম। জান চাইন নমরুদর আগুনত জান দিবল্লা প্রস্তুত গেলাম। মাল চাইলেন মেহমানদারিত বিলীন করে দিলাম। সন্তান চাইলেন জবাই করি বললাই মেনাত লই যাইরে চুরি দিয়ে রাই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণ প্রস্তুত আছিলাম। পরওয়ারদিগার আলম অন আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন চাইন দিলাম। অনর গরগান নির্মাণ করি অনর হাসে দোয়া করি দে অনর প্রিয় বস্তু আছে এই প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইলের বংশধর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বস্তু কি? হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের দুআইয়েন কবুল করি বাস্তবায়ন করতে প্রায় ৪,৫০০ বছর ধরে হতে সমগ্র পৃথিবী যেতে অন্ধকার, সমগ্র পৃথিবী যেতে পাপাচারে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে অন্যায় অত্যাচারে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে সাদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাসী দুর্নীতি রাহাজানি খুন খারাপ দিয়ে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে নারী নির্যাতনে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে বৈষম্যে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে জুলুমে ভরপুর, অন্যায়ে ভরপুর। ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করিবেল্লাই, তাওহীদ প্রতিষ্ঠিত করিবেল্লাই, সমস্ত প্রচলিত কুসংস্কারের বিলুপ্ত করিয়ে এমন আদর্শ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করিবেল্লাই যেই আদর্শ লালন করলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাওয়া যায়।
এই প্রতিষ্ঠিত এই আদর্শ প্রতিষ্ঠা করি বললাই আর নবীর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। বংশজীবী আছে ইবে পৃথিবীর সেরা বংশ, যেই এলাকাত যেই গ্রামত জন্ম লাভ করি গিয়ে শহর যেই টন পৃথিবীর সেরা টন, যেই বাবর ঔরসত মধ্যে সন্তান জন্ম লাভ করি গিয়ে ইবে পৃথিবীর সেরা বাপ, যেই মার গর্ভত মধ্যে সন্তান ইবে ধারণ করি গিয়ে মাই বইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, যেই ভাগ্যবতী মহিলায় দুধ পান করাইয়ে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধুমা, যেই ভাগ্যবতী মানুষ হলে এই নবীর সর্বপ্রথম দাওয়াতরে গ্রহণ করিয়ে রে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু বন্যে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবরে রূপান্তরিত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করতে হতে যেতে সমগ্র পৃথিবীত অন্যায় অত্যাচার চলে নিয়ে হয় নির দন্তিয়া নদ ধরে গিয়ে আদলের আইনত ফুড়া ভরিয়ে গাইন গিয়ে গদল গিয়ে সারা পৃথিবীর মধ্যে এভাবে চলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করি দুনিয়াত ফাটাইবার আগইতে কিছু অলৌকিক ঘটনা বলে আল্লাহ পৃথিবীর দাহাই হইলে সকালবেলা সূর্য উঠিবার আগে জেলে নাকি কিছু লাল লাল হদিন কিরণ আসমানের আকাশের কিনারত দেখানো যায়। এই যে সূর্য ন উঠে এলে হদিন দেখা যায় না দাদা? হ্যাঁ এনে চোখে টান হলে তো দেখিও না দিল এই ইনে কির সুসংবাদ দিতে অতি সত্তর কি উড়িব সূর্য উড়িব। হয়তো সূর্য উড়িবার আগে এলিয়া হদিন এই লাল লাল হদিন কিরণ ইনে যেভাবে সূর্য উড়িব দিয়ানোর অগ্রিম বার্তা মেসেজ সারা পৃথিবীরে দান করে, ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়ায় আইবার আগে সারা পৃথিবীর এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইয়ে আসহাবে ফিলের ঘটনা আল্লাহ ঘটাইয়ে রে এই ইয়েমেনের গভর্নর আবরাহার হস্তি বাহিনী আতি বাহিনী রে ছোট ছোট কিছু পাথরের মাধ্যমে এমন ভাবে বিলুপ্ত করিয়ে দে, এমন ভাবে শিক্ষা দিয়ে দে, এমন ভাবে লাঞ্ছিত করি পরাজিত করিয়ে দে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে দে। এখন আর কোন ইয়েমেনের গভর্নর আবরাহার রাজত্ব চলিত নয়, রুম ফারস্যের বড় বড় সম্রাট বড় বড় রাজা বড় বড় বাদশাহ তারার রাজপ্রসাদর অটোমেটিক তারার ফিলার তারার বড় বড় এই থম ফিলার অটোমেটিক ফরিজার গই এই হতার ইঙ্গিত দে ফারস্যের রাজত্ব শেষ। আবার ফারস্য দেশের মধ্যে অগ্নি পূজা করে দীর্ঘদিনীতে জলের দা আগুন তাৎক্ষণিক নিভি গেল গই। কারণ কি? এই এখন আর অগ্নি পূজা চলিত নয়, এখন আর মূর্তি পূজা চলিত নয়, এখন আর মানুষ নিজের হাতে বানাইয়ে প্রতিমা পূজা চলিত নয়। এখন শুধুমাত্র এমন একজন ব্যক্তির আগমন ঘটছে জীবের তত্ত্বাবধানে, জীবের জেরে নেগরান, জীবের দাওয়াতের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাসে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবী এনরে নতুন ভাবে আবার রূপান্তরিত করি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত আগমন করাই হুজুর আব্বার নাম আছিল দে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হুজুরের দাদার নাম আছিল দে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুর্রা, মুর্রার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম হুজাইমা, হুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নাজ্জার, নাজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিম, মুকব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানার নাম
সাইয়্যিদুনা সমগ্র বিশ্বর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানগলবী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বংশনামাইয়ান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লই যাইর হদ ইয়ার ফরজে জিন হুজুরের বংশনামার মধ্যে আছে তিনের মধ্যে এই বংশনামা যারা এই বর্ণনা করিকে বর্ণনাকারী হলে তিনের মধ্যে আগে ফরে করে ফেলাইয়ে তিনের মধ্যে উলট ফুলট করে ফেলাইয়ে এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস খানগলবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করিকে বলে একথা বুঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করিকে ইসমাইলের বংশধী আল্লাহ আর নবীরে যে সমস্ত মানুষ হলোর মাধ্যমে আল্লাহ দুনিয়াত আগমন ঘটাইয়ে সমস্ত মানুষ বেগুন নিজ নিজ দুগল্লাই ন্যায়পরায়ণ চরিত্রবান ভদ্র সম্ভ্রান্ত পরিবারের আসিল একজন মানুষও দুনিয়ার দিক দিয়ে দাগি আসিল বেগুন ভদ্র বেগুন শান্ত মেজাজর এরকম এক বংশোত্তর বাছাইকৃত করি আর নবীর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাইয়ে দুনিয়াত আইনের সাথে সাথে সমগ্র পৃথিবীতে মেসেজ গিয়ে দেয় আজিয়ার তারিখতুন যেই নবীর আগমন হইয়ে ইবার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুন ভাবে একখান বিপ্লব ঘটিব সেই বিপ্লব হইতে তাওহীদের বিপ্লব সেই বিপ্লব হইতে রিসালাতের বিপ্লব এই তাওহীদ এবং রিসালাতের মাধ্যমে সমস্ত কুসংস্কার বৈষম্য ইন বেগিনরে দূরীভূত করিয়ে আল্লাহর দ্বীন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব এটালাই অল্প ব্যবধান অল্প দিনের মধ্যে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে যেই সমস্ত মানুষ হলে নিজে আপন কন্যা সন্তানের জীবিত দাফন করত ইতারা এমন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে দেয় কিয়ামত পর্যন্ত তারার নামে আনলে রাদিয়াল্লাহু আনহুম খবরের যে সমস্ত মানুষ হলে নিজে মূর্তি পূজা করত এক গোষ্ঠীর আলাদা খোদা অপর গোষ্ঠীর আলাদা খোদা এই সমস্ত মানুষ উনে আল্লাহর পয়গম্বরের সুহবত আল্লাহর পয়গম্বরের সান্নিধ্য ভাইরে এমন মানুষের রূপান্তরিত হয়ে দেয় আল্লাহ 30 পারা কোরআনত তারার প্রশংসা করতে বাধ্য হয়ে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারা এমন বাক্য বানিয়ে দেয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে বাধ্য হয়ে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান তারা এমন বাক্য বানিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ব্যাগুনের ঈমানরে সেই সাহাবায়ে কেরামের ঈমানের মতো গরিবল্লাহ নির্দেশ দিয়ে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ তারা এমন বাক্য বানিয়ে দেয় আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ কোরআনত জান্নাতের ওয়াদা করিয়ে ওকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা ইন কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যের বরকত সুবহানাল্লাহ মানে হয়তো হদওয়া আমেরিকায় হয়তো জাহাজ বানাই জাহাজ বুঝো না ফেলাইনেরি ইনরে 13 বুড়াবুড়ি হলে জাহাজ হয় আর মধ্যে আর দাঁড়িয়ে দিন উমরা তো এসে দে আর দাঁড়িয়ে আর হতে হতে জাহাজের মধ্যে হতে না শূন্যের উপর হতে তোর কেন আজারাইল তাহার কেন ঘুরি আজ কেন করি তাহার আজ তোমার বুঝতে তা বুঝার লোক দিয়ে খ্যাং খ্যাং ইয়ে কিছু বুঝিয়ে তুঝিও না হয়তো শুধু আজান না বাংলার দেনি আর কি না আরো আজান আর কি আরবি হয়তো ইতারা জাহাজ বানার আর হদুনো বানাই রকেট কি পকেট ন রকেট তো হয়তো তোমরা নবী এত বড় বিজ্ঞানী হর ইবের জ্ঞান দিবের বিজ্ঞান দিয়ে কি বানাই প্রশ্ন নন নিয়া সারা পৃথিবীতে অনেক জ্ঞানী আছে বিজ্ঞানী আছে ইতার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি বিমান বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইন্টারনেট বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ফেসবুক বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইউটিউব বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি রকেট বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি গাড়ি বানার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি মোবাইল বানার ইতারা এত কিছু বানার তোমরা নবী সমস্ত জ্ঞানীদের জ্ঞানী সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী ইবা কি বানাইয়ে তখন তারার হওয়া যাবে তোমরা জিন রকেট বানাইও বিমান বানাইও গাড়ি বানাইও ইন কিল্লা বানাইও দে ইন বানাইও দে আর নবী জুন বানাইয়ে উনার খেদমত করি গেল
কি বানাইয়ে আরান নবীর সুহবতত আইরে সিদ্দিক আকবর বন্যা আরান নবীর হাতত আল্লাহর পয়গম্বরে আবু বকরের সিদ্দিক আকবর বানাইয়ে হযরত উমর ইবনুল খাত্তাবরে ফারুক আযম বানাইয়ে হযরত উসমানরে উসমানে গনি জিন্নুরাইন বানাইয়ে হযরত আলীরে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বানাইয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ বানাইয়ে আল্লাহর পয়গম্বরে নুমান ইবনে বশির বানাইয়ে হুযাইফা ইবনুল ইয়ামান বানাইয়ে হযরত তালহা বানাইয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর বানাইয়ে এমনকি 1,24,000 সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর পয়গম্বর তৈরি করে গিয়ে সোনালী মানুষ আল্লাহর নবীর বরকত সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করি যেই জায়গাত কুরাইশ যেই স্থানের মধ্যে আগমন করি এই আরবের মধ্যে একটা নিয়ম আছে যে মানুষ সন্তানের দুধ খাওয়াই বললাই গ্রাম অঞ্চলে ফাটাই দিত ইচারা নামাজের এখন ধর করি জড়ায় হইতে নুয়াত্মীয় মানুষ ওয়া তখন তো হড়ে ফাটাই দিত যে গ্রাম খিয়া গ্রাম বালা বহুত মানুষ আছে যে গ্রামত তালিতে র‍্যাং হইব হদা আর শহর আপনি না যাইয়ে শহর এটা বহুত বালা খেললাই আরবের মানুষ হলে নিজের সন্তান হলরে দুধ খাবাই বললাই গ্রাম অঞ্চলে পাঠাই দিতে খেললে গ্রাম অঞ্চলে যাবে লালন পালন হয় এবার শহর লালন পালনের তোমরা বদ্ধ হয় গ্রামত এই যুগে তো গ্রামের মধ্যে লালন পালনের পদ্ধতিও একটু উন্নত হয় এবং ভাষা খালেস ভাষা আরবি ভাষা তখন এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মানুষজন এই তো ব্যবসা করি বললে একটা ভাষায় মিশ্রিত হয়ে যায় এদিন নাটক হয় মুসল্লাতে হয়তো রাকেশ মানে কি রাকেশ আহাতে রাকেশ মানের অনেক কিছু রাহ না দেন দেরি বলে রাক্ষস টাক্ষস দেরি হয় তুই তো না জানো না জানি তো অসুবিধা তাই তুমি হসে রাকেশ মানে ওদের রাকেশ মানে অস্তা ইবে শব্দ ইদের রখিস আরবি আসল খালাস আরবি কি রখিস ইবের মানে সস্তা তুই বাংলা দেখে রাখিস রাখিস মানে কি আমাদের রাক্ষস সিটিং এই এভাবে আরবির বাংলা বানাইতে আরবির অস্তিত্ব যে না সে এত লাই আরবের মাই বল করতো কি ওই নিজের সন্তান হলরে দুধ খাবাই বললাই গ্রামত পাঠাই দিত এটি আর মানুষ হল খালাস আরবি হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইয়নের পরে আর নবীর আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন দুধ খাবাই রে তায়েফর বনু সাদ গোত্রতন কিছু মাইয়েবো মক্কা শরীফ আইতে সন্তান দুধ খাবাই বললে লই যাই বললে চুক্তি করি 2 বছর তোমার বাবা দুধ খাবাই এরা আর ফালি দিও আর এত টিয়া দিবে এই লোক চুক্তি ভিত্তিক দুধ খাবাই বললে বলি এগুলো রেওয়াজ কথা আসিল দেরি এতুন কিছু মাইয়েবো আইয়ের এটা পৃথিবীর সবচেয়ে সেরা দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বউ আছে ইতারা আইরে আইবশ্যতি হালিমাতুস সাদিয়া নিজে হত 1 নম্বরত আই দুর্বল 2 নম্বরত আই গুড়া জিবাত করি আইন ইবা আরো ডবল দুর্বল 3 নম্বরত মধ্যে আর ফুয়ারক দুধের ফুয়াজা আব্দুল্লাহ ইবা আর তো দুধ না বাদ দে ইতার হাদানি ইতে বেজার আর স্বামী সহ আর বেগুন আইর হড়ে মক্কাত আইর খবর পাইতে কুরাইশ বংশের মধ্যে কোনো সন্তান আছে এইলে সুন্দর সন্তান পৃথিবী তার খনিকায় না দেয় সুবহানাল্লাহ হইব ই হারাদা হতে আর নবী তুমরা সুন্দর পৃথিবী তার কি আছে তাই হতো হতে আল্লাহ বানাইলেন আল্লাহ না বানাই তো তাই কেন করি এতলা হাসান ইবনে সাবিত কি হতে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন শায়ের রাসূল সাহাবী রাসূল
আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতেছে এরকম দে ও আল্লাহর পয়গম্বর অনর মতো সুন্দর পৃথিবীর মধ্যে আই আর চোখে ন দেই সুবহানাল্লাহ। হযরত সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তে হদ হদ আই যদি জায়গায় না তুই উপস্থিত তাহলে আই হাসান ইবনে সাহাবাতর মশওয়ারা দিতাম দা আইনি ন হইরা আইনুন হইল্লাই মারফান হই নকরা হইল্লাই কিয়া আইনি মানে আসবে না দেই আইনুন হইলে পৃথিবী হন চোখে আর আর নবী তুন বারা বেশ সুন্দর না দেখে ও দেবে হতো ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ পৃথিবী হন মাই এরকম সুন্দর সন্তান জন্ম না দেয় আরো বাড়াইরে কি হয় খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত শায়রে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ অনরে বানাই দে সমস্ত দোষত্বন মুক্ত করি অনর ভিতর হন নুকস নাই দোষ নাই সারা পৃথিবীর যত কিছু আল্লাহ বানাইয়ে আল্লাহর ইচ্ছা মতো আর আল্লাহ অনরে বানাই দে অনর ইচ্ছা মতো সুবহানাল্লাহ। ইল্লা সুন্দর আছিল যারার মধ্যে সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালাম তো বেশ হবে না ই ফক্কবাজিত করে দে ফক্কবাজিত করার না 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 ফক্কবাজিত লাগে কিয়া হদ যে সমস্ত মেয়ে বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইরে সহ্য করিত নভারি আথাড়ি বিলাইল তারা যদি আর নবীর সৌন্দর্য দেইতে আত নয় নিজের গদ্দানা হাড়ি বিলাইতে সুবহানাল্লাহ। জমালে হুসনে ইউসুফ পর ফকত আশক জুলাইখাতি जमाले हुस्ने यूसुफ पर फकत आशक जुलैखाती तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चाहिया मदनी का चेहरा साफ है चांद पर है छाइया मदनी का चेहरा साफ है और सादल्ला ये तुलना ना करिए आर नबीर किया মাঝে মধ্যে সাদরও বানাই ধরে নিয়লাই যাবা বিলাই আর আর নবীর চেহারাই এমন সুন্দর আছিল যে হাজার হাজার মানুষ কিচ্ছু ফুসল্লান সারা হুজুরের চেহারা দেখিরে নিজের 14 গোষ্ঠী বাপদাদার 14 গোষ্ঠী ধর্ম ব্যক্তিন ত্যাগী শুধু চেহারা মুবারক সাইয়ের কলমা ভরি ইমানদার হই এনলে সুন্দর আছে চেহারা মাঝে মাঝে চিন্তা করি যে সাহাবায়ে কেরাম হল শশককে দেহের যুদ্ধের ময়দান কাফের হল পশু হাড়াবান হাড়ি বিলাক মুসলমান হল শহীদ করতে শশককে দেখা যায় তারপরও সাহাবায়ে কেরাম হল নিজের বউ বুয়া ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ব্যাগিন বাদ দিয়ে রে শশককে এভাবে মতর কবুল করি বললে কেল্লা রাজি হয়ে যেতে ওই বেল্লা পাগল হয়ে যেত যেমন পয়গম্বর ইতারা আইরা খবর ভাববে কুরাইশ বংশোদ্ভূত ফুয়া আছে বেশি সুন্দর খালি এতিম সুন্দর দে লইতে মনোহর এতিম দে মালহম ভাইব দে নলর হয়া সুন্দর দে লইতে মনোহর কিন্তু এতিম টিয়া পয়সা হাম ভাইব তো নল এ সাই সাই মাশাআল্লাহ হোক জারগে কে নলজের আর ইন্দে হালিমাতু সাদিয়া ইবে নিজে লেড়া দুয়া ইবারে কিয়াই দিতে না স্যার রাসূল এতিম দে কিয়াই লইতে না স্যার দুনিয়ান যেতে তাবাকার নাল বিসেন্ডল ইয়ে নিলি গিয়ই আল্লাহ হদ ও হালিমা তোমার কোল খুলি গিয়ই তুই এবার ইবে লইরে জগই দেবা তোমার জীবন পরিবর্তন হইব কিয়ামত পর্যন্ত হালিমাতু সাদিয়ার নামিয়ান মুসলমান হলো স্মরণ করিস সুবহানাল্লাহ। वो आमना के रहम से है तेरी वलादत
वो आमना के रहम से तेरी विलादत और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात। हज़रत हलीमतु सादिया रज़ियल्लाहु अन्हा इबे हदाए विश्वती पूरा जीवन इरी दुर्बल आर फोर के लार गेल दिन थल्ला बोले आना फिसुरी दे के आगे फिसे का आसी ना बुराई बा चलो हद बुराई बार फेडत बात নাই আর फेडत तो बात নাই इबे दुर्बल इबे দেখতেরেন না হনমত হষ্টবিষ্টি করি মক্কা শরীফ আইছি বের যাতে কে বসা দিতে না স্যার ভদ্র ফ্যামিলি সব বান্ধ পরিবারের কোন মানুষে হালিমাতু সাদিয়ার সন্তান দিতে না স্যার কত কি ইবের কুলত আছে দিবে হাজার তো আরিব হাদিবে দে গপটিয়া দিয়ে রাখা থান দিবে তিতে হারান না নো বোন মানে তিতে হারান আজ হাদা আপটিয়া দেখি নিয়ে তিতে গা হাজা ডায়াবেটিস বেরা মিলে বিন্ন হতো এত মঞ্জুর দূরাই দে বিটিশে ইয়া দূরাতে ডায়াবেটিস না ইয়া হাতা বল হই না এত দূরাই দে হানা বিটিশে ইয়া দূরাতে ডায়াবেটিস হযরত হালিমাতু সাদিয়ার হনিকে ফুয়া দিত না স্যার জামাইরে যাইর হতে আর তো হনিকে নদের এতিমকু কে নলদ দিবে লইম না জামাই হতে ল না এই আল্লাহর পয়গম্বরে হযরত হালিমাতু সাদিয়া লইরে হালিমাতু সাদিয়া নিজে হদ আদা আজতে শিশু মুহাম্মদরে কুলত লই অটোমেটিক এমন একখান রাহাত অশান্তি অনুভব করগি দে জিন আর পুরা জিন্দেগি এল্লে শান্তি অনুভব আর কোনদিন ন করি এমন একজন বড় পয়গম্বর যেই নবী দুনিয়াতে আগমন করিতে এই বছর সারা পৃথিবী যেটুকুন সন্তান হই বেগম মরত সারা পৃথিবী বেগম মরত হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার শিশু মুহাম্মদের খনিকে নলজার এতিম দে তল্লাই আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার সমাজ আগে আল্লাহর পয়গম্বরের আব্বাজান খাজা আব্দুল্লাহ মদিনা শরীফ খেজুরুল লাগিয়ে দে এমন ভাবে জ্বর উঠে দে মদিনা শরীফ ইন্তেকাল হইয় নবী আইজ দুনিয়াত নো আইয়ে আইবার সমাজ আগে আব্বাজান ইন্তেকাল হইয় আইরে আর সমাজ পরে যাইরে আম্মাজান ইন্তেকাল হইয় এমন একজন এতিম কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই এতিমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন সমস্ত রাজা বাদশা ব্যাগগুনরে সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালেন্ডার করাইতে বাধ্য করি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লইরে লনের সাথে সাথে আমি হযরত হালিমা সাদিয়া বয়ান ফরমাতে হদার বাড়র মধ্যে দুধা গিয়ে বুড়াই অটোমেটিক বলা গিয়ে আর ফুয়া জীবনে কি দুধর ফু আব্দুল্লাহ আছিল অটোমেটিকই তো আর নাহাদের বেকিন শান্ত গিয়ে আর দুজনের দুধ তো খাবাই রে আর ওই সওয়ারি জিবে আছে জিবে ও সওয়ার হইরে যেতে জেরি গই আর ফেলা ইরে গেল গিতে আর সঙ্গিনী হদুর কোন রোদ যে তাক বইরে জেরি গই ইতে আর মিকে সাইরে হদে হালিমা তুই গুড় আর গল ইয়ে দেনে নাকি আগর গোয়া অতিবা আগর গোয়ারি তুই এঙ্গরি স্পিডে খেয়ে যাতে ওরে খেয়ে যার তোরা ইয়ান বুঝতে দিতেম নয় ইয়ান বুঝি গল্লাই সাইলে আর কুলো দাসে দিবে বুঝা করিবে তোরা সুবহানাল্লাহ ইবে বুঝা করিবে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদুর লইরে যাইতে নাকি গরত গেল গরত জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বাল্যকালের বরকতি নেন ভাবে প্রকাশ পার সব কিছু আর দেশত হলে পান খেত দিল্লে স্বর্ণ হইজার গই হালিমাতু সাদিয়া বরকতিন একদিন অনুভব করেন হালিমাতু সাদিয়ার সল যেই জায়গাত সরে জাগাইয়া নতুন সরিয়াইতে আইতে ফ্যাট ভরিয়ে দুধের বাট্টাত ফুরে যায় গই এলাকার মানুষ হলে নিজ নিজ রাখাল হলর হইতো তোরা সল লুন হালিমা সাদিয়ার সল সরদে জাগাইয়া ন সরাইনে পারেন না ইবের গুনে গজা বল বললই আর যথাযথ লেড হয়ে যায় তেলি লিখে ভরি যায় গই তোরা সল হড় সরসে ইবের গুন যেটা সরাই এটা সরাই নি পারস হতে এটা সরাইতে এটা জাগার বেশ কম না কিন্তু গরত আছে তো শিশু মুহাম্মদ ইবের না বৈশিষ্ট্য ইশারা এই দুনিয়ার মধ্যে বুঝেন না ও 2 বছর হালিমাতু সাদিয়া দুধ খাওয়াই
দুধ খাবানোর পরে সর্বপ্রথম আরান নবীর জুবান দেখি বাড়ি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ইয়ে মুখস্থ করা করিব আবার হাফতমত ভর্তি হবে 2000 যাই এই দুয়া মুখস্থ করিবে এই আরান নবীর সর্বপ্রথম কালেমা সান মুখে হাসাবাব আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার লেহি লবেন মুখস্থ করে লবেন। হ্যাঁ এবার ইয়াদ রাখবেন যে হনা কেন আল্লাহর কাছে দোয়া করিবার আগে দিবে পড়িবেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বাক্যই দিবে আল্লাহর পয়গম্বরের 2 বছর যাতে ফুরাইয়ে আবার ওয়ারিসের যে দিয়া না করে মা তো নাই তো আইরে যাতে দিবল্লাই স্যার এটাইমের মধ্যে মক্কার মধ্যে কেন বিরাট রূপ ধরাই ওবাবি আরাম হয় তাও হালিমাতু সাদিয়া খেঙ্গুরকে এই রুগিয়ানোর বাহানা দিয়ে দিলে না স্যার দিবল্লাই রুগিয়ানোর বাহানা দিয়ে লই যাইরা আবার লইছে হালিমাতু সাদিয়া মনে না হদ আইয়নোর পরে এই 2.5 বছর কি দিয়া একদিন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ আরান নবী সুদা অবস্থার মধ্যে দেখাতে ফুয়াসা বেগুন খেলা হার আরান নবী খেলাধুলা না হার এনে দূরত্বটা সাহায্য 10 ফুয়াত তো নিবে আলাদা বেগুনে খেলাধুলা হাইতো আরান নবী দূরত্বটা সাহায্য খেলাধুলা না হাইতো এবারে খেলা হাইবল্লা বানাই নেব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিনি জ্বর করেন ইমাম সাহেব লেখেন আইজিয়ত দিয়ে দেখে জ্বর ভরে দেই ফুগো বলে জ্বরন মধ্যে দূরে ইবা ফুয়া না ফেরেশতা তুই ইমাম সাহেব হতে এই ফুয়া জ্বর দূরর কা আসার হাইলে গাই করিবি ইবা হতাই আসার হাইলে আজন যাই মধ্যে তুমি আসার হাইবে চাইও তুমি আসার হাইলে পুরো মতে মুহাম্মদিয়া ডুবি যাবে লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ যাবুর ফি সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة رسول أكرم صلى الله عليه وسلم খেলাধুলা না হাইতো গুরুত্বটা সাহায্য আর দিন আইরা আল্লাহ নবী দুদু মারে হদামু আর ভাই আব্দুল্লাহর দিন দিয়ে দেখানো যায় যে ইবা হড়ে হদিবে সল সারাতে থাকে হতা আগামী হালিয়াতুন আইও যাই সুবহানাল্লাহ না হবে ওয়া কি বুঝাইতো সেই আল্লাহর নবী বা কত বড় শিক্ষক ছয়া গরজ মধ্যে দুবাই আছে এক ভাইয়ে হামাই আরেক ভাইয়ে মোবাইলে গেম খেলে বাহে দেইতারে দেইতারে ঘুরাইয়াতে কিছু না হয় ফুয়া গুরবর বেগুন দেইনি পারে না হ্যাঁ বেগুন দেইতারে এটা লাইতারে কিছু না হয় দেই থেকে একদিন বই খেলা হয় ক্রিকেট খেলা ক্যারামবোর্ড খেলা বড় ভাই তো কষ্ট আল্লাহর নবী দুনিয়ায় আইরে এ হতার মেসেজ দিতে আর বড় ভাই ফারুক জির সল সরাইবো আর আই এটা বই বইর মোবাইল শিখবে এনন্য পারে তো আইও জির সহযোগিতা করবে ইয়েনো শিখিয়ে দেবে আচ্ছা মারা হতামু আর দুদু ভাই বা হড়ে ওদিকে ফারুক সল সরাই দেখি তো আইও যাই ঠিক আছে তারপর দিন আর নবীরও ফাটাই তো সল গিয়া দেখা যাক কেন সরাইরে গিয়া করা পারেন না সল সরার সল জায়গা সল সরার কিন্তু
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থাত ওই দুদু ভাইয়ের হুয়ারে বেড়ার আড়াআড়ি করে দেরি এখন কিছুক্ষণ পরে দেখে দে আব্দুল্লাহ কুরাইশি ভাই আর নবীরে দুইজন সাদা পোশাকধারী মানুষ আইরে এক জায়গায় লই যায় শুয়াইয়ে রে যে আড়াই বছর কি হয় এই গদ্দনের ইউদ্ধ হইতে ধরি যে সুজা নাভি পর্যন্ত হাড়ি শুরু হাড়ি ইন যেতে দেখে আব্দুল্লাহ আর বই যাইতারেন না গুজরে হাঁদিয়ে দূরে এসে কর আম্মু আম্মু আব্বু আর কুরাইশি ভাই মোহাম্মদ রে মানুষ দুয়াই হাড়িয়ে নেই এইও খানি টানিয়ে লইয়ে ওই হযরতে হালিমাতু সাদিয়া নিজের স্বামী সহ লইয়ে তাড়াতাড়ি গিয়ে যেইরে দেখতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় বই দেখে চেহারার মধ্যে সামান্য কিছু ডরর ভাব দেখা যায় এলে কিছু অনুভূতি প্রকাশ পায় চেহারা কিন্তু আর কিন্তু কি স্বাভাবিক হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর তুনফুসাল্লাহ ও মুহাম্মদ আর সন্তান আব্দুল্লাহ খদ তোমার বলো খন মানুষ দুয়ায় আইরে ক্যাং ক্যাং গিরকি দিয়ে নর বর্ণনা দাও আল্লাহর পয়গম্বর বর্ণনা দের ও আম্মা জান আর দুইজন সাদা পোশাকধারী মানুষ আইরে আসলত মানুষ নয় উনি ফেরেশতা আইরে আর ওপেন হাত সার্জারি করিগে আর বক্ক বিদারণ করিগে সিনা চাক করিগে শক্ত সদর করিগে কুদরতি অপারেশন করিগে গরিয়ের ভিতরে কি হদিন তুই বাইর করে দিলাইয়ে আবার আর ভিতরের আতি বুড়ি জাহাজিম ব্যাগিন এক প্রকারের সাদা পানি দি পরিষ্কার করে দুইয়ের আল্লাহর পক্ষতুন আরো কিছু জিনিস দিয়ে ইন আবার পরিপূর্ণভাবে সিলাই করে দিয়ে ইবারে হয়তো শক্তে সদর ইবারে হয়তো ওপেন হার্ট সার্জারি ইবারে হয়তো বক্ষ বিদারণ ইবারে হয়তো সিনা চাক এই কুদরতি অপারেশন ইবে গরিয়ের সারা পৃথিবীরে আল্লাহ চ্যালেঞ্জ করেন ও দুনিয়ার জগতের মানুষ হল আয়েশা জামানার নবীজি বানাই ইবার সমস্ত জীবন এমন নিখুঁত ভাবে বানাই দে 63 বছর জিন্দেগি ইবার 9 মিনিটের মধ্যে এক চুল পরিমাণ দাগ দাহাইতে নয় ইবার বাল্যকাল পবিত্র যৌবনকাল পবিত্র ইবার ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন সব কিছু একদিন আমি আল্লাহ এমন ভাবে পবিত্র বানাই দে ফুয়া হালে সুড়ো অবস্থা 3-4 বছর কি ফুয়া হালিয়া যা কিছু টুকটাক সামান্য এদের উদর গত্য চাই ই নতুন যেন আন নবী পবিত্রতা হে আই ছোট বেলার মধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমার নবীর বাল্যকাল জীবনের আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম সুবহানাল্লাহ ছোট বাল্য হালার বার এলে ইবা হবার ইমু সেরবার এবারে কি হই দে ওপেন হার্ট সার্জারি ইন্ন বুঝো ইংরেজি বাংলা হ বক্ষ বিদারণ ইও কঠিনই বললাম ফার্সি থ সিনা চাক আরবি থ শব্দ সদর ইও নর কুদরতি অপারেশন হ ঠিক আছে না হ্যাঁ এই কুদরতি অপারেশন করি হবার করি দে একবার গর্গিতে বাল্য হালে আরেকবার গর্গিতে যৌবনকাল শুরু হইবার আগে আরেকবার গর্গিতে কোরআন নাযিল হইবার আগে আরেকবার গর্গিতে আরশ আজিমর প্রধান মেহমান বানাইল দে মেরাজের দিন রাতিয়া এভাবে শরীরের ওপেন হার্ট সার্জারি করি আল্লাহর পয়গম্বরের ভিতরে জাজি ব্যাগিন জমজমর পানি দি দুইয়েরে আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এতাল্লাই পৃথিবীর যত নামি দামি মানুষ হোক কোনদিন দলিল হিসাবে নিজের জীবন ত্যাগ করিতে পারে কিন্তু আর পয়গম্বর একজন মানুষ ইবায় আইরে মক্কা নগরীর মানুষ হলরে কি হদ ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন জীবন ত্যাগ করিতে ফের কি না যাও আয় হতে কি ও আর বয়স 35 বছর হইয়ে একখান দুষ্দাহ শতানো দাস না এলে পৃথিবীত কে পারিব না আল্লাহ কিন্তু আল্লাহর পয়গম্বর
আর নবীর জীবনী এমন পবিত্র জীবন। আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা আর নবীর চাল চরিত্র কি রকম আছিল? কানা খুলুকুল কোরআন। কানা খুলুকুল কোরআন মানে আম্মা জান আয়েশা সিদ্দিকাহ বুঝাইতে চাচ্ছে যদি কোরআন শরীফের ভিতর রু ঢুকে দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইরে দিলে 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था। खल्क़ में इंसान था लेकिन खुल्क़ में कुरान था। वो के सरता पाजमाले सूरह रहमान था। वो के सरता पाजमाले सूरह रहमान था। चाल तक मोजिज़ नुमाती आमना के लाल की। हर कदम हर सांस एक मेराज का उन्वान था। हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेज़बानी के लिए किस रुख से झुकते आसमां। वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। এমন চরিত্রবান নবী আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2.5 বছরের মধ্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে আল্লাহ নবীর বাল্যকালের জীবন আল্লাহ পবিত্র করে দিয়ে। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া তখন আরো শিউরে গেলেন মধ্যে ইবে দুনিয়ার সাধারণ সন্তান নয়, ইবইদ অসাধারণ সন্তান। ইবে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, ইবে অসাধারণ মহা মানুষ। ইবের হলে ডর আছে আয় তাড়াতাড়ি হনজ্ঞ বড় ফিসিয়া ভরা হাসল হয়ে যায়। এতে ফির হইতে তো হারে আগর যুগের আসমানি কিতাব যারা তো নাজিল এইলে রাহে বলন হাসে লই গিয়ে লই যেতে না লই যাইবার আগে দি শিশু মুহাম্মদরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আতে দরি দরি যেতে লই যার রাহেব জিবেরেটা লই যার ইবে যেতে দেহের বলে ইবে হতন বলে আরান নবীর চেহারা উজুসাই হতন কিতাব উজুসাই হতন চোখ উজুসাই হতন কিতাব উজুসাই। আল্লাহর পয়গম্বরের চুল মুবারক কিরকম হইব, মাথা মুবারক কিরকম হইব, চক্ষু মুবারক কিরকম হইব, কান মুবারক কিরকম হইব, নাক মুবারক কিরকম হইব, ইম বেগিন আগর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই কিতাবের এলম আছে রাহেবি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আইতে দেখে তাড়াতাড়ি আপন স্থানতুন 2.5 বছর গিয়ে শিশু মুহাম্মদের দেইরে এত বড় একজন পণ্ডিত আসমানি কিতাবের আলেম ইবে দিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের লই এভাবে দাঁড় করাইরে হদ ও আরববাসী হল তোমার ভবিষ্যৎবাণী করে গিলাম দে এমন একজন নবীর আগমন ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার সমস্ত রাজত্ব সিংহাসন ব্যাগদিন বিলুপ্ত ঘটিব, যেই নবীর মাধ্যমে তোমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হইরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীর ইসলাম প্রচার হইব। এই নবীর আগমন হই ই বই দেয় সন্তান ইবেয়া তোমরা হড়া আছো তাড়াতাড়ি ইয়ো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও কতল করি দো আরো কতল করি দো ইবেরও মারি দিল আরো মারি দিল এন হইরে যেতে রাহাবি ভাই সিল্লার হযরত হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি খাইল ইরো হদ তুই ফলো গিয়ে মানে তুই আরেকজনের হন চিকিৎসা করত দে তোমার চিকিৎসা আরেকজন তুই করা বলি বুড়া ভোগ ইবেরও হন কতল করতে হবে লড়ো সেইটা বইয়ার হয় ইবেরিকে দূরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই আগি আরো রিক্স গই এবার সুজা মক্কার মধ্যে লইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্তে হইতে গেলে এইতের সারা রাইতে আছে ওয়া বলি এ দূর পর্যন্ত হই রে আয়াতের কে জানি আয়াতুর গিলাম দেখি রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাইয়ে হন যুগত জাহেলি যুগত হন বংশত কুরাইশ বংশত হন শহরত মক্কা নগরীত আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে মক্কা আছিল যে শুধু মক্কা আর নবী এসে ফাসারাত মুকাররমা উলিদা ফি মক্কাতা
فصارت مكرمة وعاش في المدينة فصارت منورة আরান নবী মক্কা আগমন করিয়ে মক্কা শহর মুকাররমা বনে গিয়ে সম্মানিত বনে গিয়ে মদিনাত বসবাস করিয়ে মদিনায়ান মুনাওয়ারা হইয়ে যদি আর দিলত অনর দিলত বইত ফারিদ হয় আর দিল অনর দিলিয়ান হইতে মুতাহহারা পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আইরে সমগ্র বৈষম্য যা আছে ব্যাগিন দূর করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীরে আলোকিত করিয়ে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করিয়ে আইয়ানি ইয়ান রহজে মিলাদুন নবী আইনি দিন রহজে সিরাতুন নবী। এটা আশা করি হজ্জাই নেবে আল্লাহ না আল্লাহ রাই মাঝে মাঝে আবার কিছু রাহে দেখি আল্লাহ যারা হকপন্থী আছে তার হকর ওর হদ্দুর অটল আছে না ইয়ান পরীক্ষা করে সাইয়া না ঠেরাক দেখিও বলে ফুলের মালা দেখিও বলে দুর্নীতি দিও তা না ওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে আগমন করিয়ে ইয়ানের মধ্যে নাকুশ হন বেজার হন আতুল আসছে ইয়ানের মধ্যে খুশি হন সসাই আচ্ছা মানুষ নয় মানুষরা হন আর নবী আসছে ইয়ানের মধ্যে গাছ খুশি নে মাছ খুশি নে জিন খুশি নে পাহাড় পর্বত খুশি শুধু তা নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দিষ্ট হন জাতির লাইনেও পাঠাই নির্দিষ্ট হন গোত্রের লাইনেও পাঠাই আল্লাহ আইলাম তো রব্বুল আলামিন অনবী আয়নরে পাঠাইলাম তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম তো রব্বুল আলামিন অন নবী হইলাম তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ইদে রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আর নবীর যে সমগ্র বিশ্বল্লাহ রহমত বানাইয়ে ফাটাইয়ে তাহলে আর নবীর আগমনে সমগ্র বিশ্ব খুশি নাও কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য ইদে আসছে দিন লইরে একদিন খুশি করলাম আর 366 দিন পর্যন্ত অন্য দিনের খবর লইলাম। আচ্ছা আর দেশের মধ্যে এনে মিলাদুন নবী দিবে বাধ্য না এনে সাধারণ জীবের জন্মদিন পালন করে ইবা আসানে মিশে ইয়ে নহত আজি 7 তারিখ 29 আগস্ট না 29 আগস্ট না আগস্ট গত অনুযায়ীরে 2010 সালের 29 আগস্ট জন্ম লাভ করি জন্মদিন পালন করতে লাগবে 2025 সালের 19 আগস্ট তো অনুযায়ী এখন আজিয়ার দিনই বা জন্মদিন আসাও এনে মিশে আসা কেন হই দে 2010 সালের মধ্যে যাবে 29 আগস্ট আছে কিন্তু 2025 সালের 29 আগস্ট এত শীতকাল আসিল গরম হাল এত উদিন আসিল বাইরে হ্যাঁ এত সরকার আসিল আর ক্ষণটা হতে কেন আসা পাইবে না আমাদের এই কেন মিশে জিনিস ইসলামে কেন সমর্থন করিব হ্যাঁ এত লাই আর দেশের মধ্যে মেনশি করতে করতে মেনশল্লা করতে করতে হয়তো মেনশল্লা করি তিলে নবী লেখা করি হারে মেনশল্লা করতে লেখা নবী লেখা করি হারে দলিলিয়ে নিয়ে আর কিছু নাই আর এটা দেবে না ব্যানারের মধ্যে খতম 52তম 56তম তার মানে ইয়ান চালু হয়ে যেত 6 বছর আগে 56 বছর আগে হন চাই ইয়ান যদি শরীয়ত সমর্থিত হইলে আল্লাহ নবীর যুগতে তাইতো সিদ্দিক আকবরের যুগতে তাইতো ফারুক আজমের যুগতে তাইতো উসমান গনির যুগতে তাইতো আলী মুর্তজার যুগতে তাইতো খুলাফায়ে রাশিদার যুগতে তাইতো সমস্ত আইম্মায়ে মুজতাহিদিনের যুগতে তাইতো ইয়া যত 56তম লেখকে বুঝো যাতে ইয়ান 56 বছর আগে বিশেষ কিছু স্বার্থবাজ মানুষ হলে সাধারণ মানুষ হলে দুকা দিয়ে কিছু টিয়া পয়সা হারাইলে বললে বলিয়ে ইয়ান আবিষ্কার করা গেছে আর কিছু না দেই তো ইয়ান লই রাখা যাইতে আর বেদাতি গেল শেলি দিলে ইতে আর গেল তো ইয়ান পদ্ধতি কি আর হামিতে বুঝন আর হামিতে কি গেল দইতে আর ইতেরা প্রয়োজন গেল দই আর গেল দই আর মানুষের বুঝাই দেব বুঝাইলে আই সব পাইও ইতে না মানিলে সব না বাদ দিয়া নিতের ভিন্ন বিয়ে
আয় বুঝাইতে না মানে আর সব তো মারো যাই আতাল্লাই ইসলামের মধ্যে যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারী মুসলমান যারা আছে ইতারা বছরে 2 দিন ঠিক করে লইয়ে এই 2 দিনের মধ্যে আনন্দ ফুর্তি করিব উল্লাস করিব ইতারা কিছু এনজয় করিব কিছু হই হুল্লাস করিব আনন্দ করিব তখন সাহাবায়ে কেরাম এই আনসারী মুসলমান নতুন আল্লাহর নবী মুসাল্লাল্লাহু মা হাদানিল ইয়াওমান এই 2 দিন কি قالوا كنا نلعب ونفرح فيها يا رسول الله হুজুর আর 2 দিন ঠিক করে কি দেরি এই 2 দিনের মধ্যে কা বেরাইম একজন করে একজন যাইম সামে হাইম নুডলস খাইম ইয়ান খাইম একা আনন্দ ফুর্তি করিম দেরি আল্লাহর পয়গম্বর হতেন না এই 2 দিন খুশি করি বললা জিন ঈদ আর ঈদিন যদি ধর্মের বিষয় এটা হয় মন গড়া বানাইলে আর কোনদিন ধর্ম হইতে পারে আই নবী তোমার আর ইয়াত আরো উত্তম 2 দিন ঠিক করে দিন আল্লাহর হুকুমে 1 নম্বর পবিত্র হজ এবং কুরবানি উপলক্ষে ঈদুল আযহা পালন করিবা 2 নম্বর রমজান উপলক্ষে ঈদুল ফিতর পালন করিবা ইসলামত মধ্যে ঈদ দুইয়ান ইয়ার বাদ যে জিন আছে ইন হয়তো আই বানাইয়ে আল্লাহ বললাই হয়তো অন বানাইয়েন অনাল্লাহ বললাই এছাড়া অন্য হন ঈদ ইসলামত চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে গিয়ে খুশি নে বেজার খুশি আইসি দিয়েন রহতে মিলাদুন নবী আমল করা যায় মিলাদুন নবী আমল করেন মানে কি আর পয়গম্বর জন্ম লাভ করি কি এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবারকে দিন সুবহে সাতে কর টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ এই টাইমের মধ্যে অন আবার জন্ম হয় আতাল্লাই মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবে মানুষ হলো হইবে হুজুর জন্ম লাভ করিবার আগে কি কি হইছে হযরত আমানা রাদিয়াল্লাহু আনহা হুজুরের গর্ভ ধারণ করি কি বরকতের দৃশ্য হইবে নিজে নিজে অনুভব করি গিয়ে ইনফেক্টিভ মানুষ হলো হইবে নবীর মুহাব্বত বাড়িব কিন্তু মেইন টার্গেটটা করিবে তো সিরাতুন নবী মানে কি আর মাথা টুজিবে সিরাতুন নবী আর মুকুট বাড়ি সিরাতুন নবী আর সুন্নতি পোশাক সিরাতুন নবী পাঁচ ওয়াক্ত নামাজ সিরাতুন নবী গরর পর্দা সিরাতুন নবী ইম বেগিনে ইদে সিরাতুন নবী ইম বেগিন বাদ দিয়ে রে আইসে দিয়ে লোক খুশি হতালে ইনে কেন নগলিলে ইবে সামনে গেলে চেহারা কিভাবে দেখাইবে ও নোয়া জামাই যদি ও রতাইয়ে নোয়া জামাই যদি ও রতাইয়ে হালালি হল এ ন খুশি হয়ে ন দুলাভাই আসছে ফুল দে হেন দে কিন্তু যাইয়ে রে বেচারা বেশ নাটো হইতে গিয়ে দে হ্যাঁ আসরত তো না হওয়ার কে পোষার না হলো কি আল্লাহ সে সর্বত দূরের হাতে তীরে পানিও না ইতে চেহারা চেহারা হালা করে গিয়ে ঘর যাই রে বউ না হন না ওর গেলে হনলাম কি হাইলিয়া নমাতিস কি হাইলিয়া তুই আর নাম ধরিস কার বর কেন না হইবে না তুই গিয়ে দিতে তেরা খুশি নয় কেন খুশি নয় মানে নাচছি দে তো এক খেল লাগে ফুসার তো না লাগে এতিরা শানি না হতে খুশি হইবে না নারাজ হইবে ইবে নারাজ হয়ে যাবে কিন্তু নাচছি দিয়ে তেরা খুশি হই আইসি কি আল্লাহ ইয়ান ফুসান না লনে আইসি দিবে নারাজ হইবে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করে গিয়ে আয় খুশি দিন অনেক খুশি দিন আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ব্যাগুণ খুশি সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আনন্দিত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহর পয়গম্বরের আগমনে সমগ্র পৃথিবী খুশি কিন্তু আল্লাহর পয়গম্বরের ওয়ালাদতের রূহানি জিবে আছে ওগোয়েদ ওয়ালাদতে জিসমানি শারীরিক জন্ম আর আছে আধ্যাত্মিক জন্ম ওয়ালাদতে রূহানি হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বরের জন্ম দুই ভাগ একবারে হয় যে শারীরিক জন্ম আর একবারে হয় যে আধ্যাত্মিক জন্ম শারীরিক জন্ম জিবে আছে ইবে সর্বপ্রথম ইবের মধ্যে খুশি উদযাপন করি তখন আবু লাহাবের বাঁধি আছিল
ইবার দাম হইতে প্রায় 15-16 লাখ হবে বর্তমান রেট অনুযায়ী। এই আবু লাহাবর বাঁধি ইবার নাম হইতে সুয়াইবা ইবাই যাইরা আবু লাহাবর সংবাদ দে ও আমার মালিক মুনিব অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে এমন এক সন্তানের আগমন হইয়ে জিবা চাঁদর তুনো সুন্দর সূর্যর তুনো সুন্দর। আবু লাহাব হয়তো তুই যেতে সংবাদ দিও বলে যায় তারা যেত আজাদ করে দিল। জিসমানি জন্ম মাইনে কিন্তু যাতে 40 বছরত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে মানুষ হলর জীবন পেশ করে গিয়ে এই অবস্থার মধ্যে ভারত এর এক সময় বলে আল্লাহ রসুলে রুমাল গুড়ার সাদা রুমালেরই এই সাদা এটা ইন বাদার নেই আরবের মধ্যে একটা নিয়ম আছিল যে হনকিয়ারে ডাহা বললি না মেঘে হ্যাঁ আরবের একটা নিয়ম আছিল যে কিয়ারে যদি একখান দিয়ে ডাহা বললে ড্যাং করে করে রুমাল ঘুরাইলে যে মনে করতে যে এখন দরহারি হাতা হবে ডাহেন আল্লাহর পয়গম্বর রুমাল ঘুরাইয়ে মক্কার সমস্ত নেতা কেতা সমস্ত গরিব ধনী ব্যাগ কোন আয়ের উপস্থিত আয়ের ইতের হদ হদে তোমরা আর চিনো না তোমরা কেন চিনো তোমার নাম মোহাম্মদ তা আয় কেন হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না হয়তো আজ পর্যন্ত যদি কিন হতা হইও তোমার একখান হতে হতো আর অকার্যকর না দেই নিচে না দেই বেকি সত্য হই তুই বিশ্বাস কেন করতে জাররাবনাকা মিরারা অনেকবার আর তোমার যাচাই করকি ইনকোয়ারি করকি অনুসন্ধান করকি জাস্টিফাই করকি পরীক্ষা নিরীক্ষা করকি অনেকবার মা নারা ফিকা ইল্লা সিদকা তোমার ভিতর সততা সত্যবাদ আর কিছু না দে তুই হ আর বিশ্বাস করবি আল্লাহর পয়গম্বর যাতে তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম জিবাই হুজুর আইসি দিয়ে না খুশি 12 লাখ টাকা খরচ করি রে 5000 করে দিন এই আবু লাহাব কাতলতিয়ে গিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী বিশ্বাস করিবে মানিবে আলোচনা করিবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নেই এটা সিরাতুন নবী ইন সার্বক্ষণিক পালন করিবে দুনিয়ার সমন্বয়ে মানিলে এবারে হয়তো নবীর আশিক নবীর উম্মত এককাল হজ্জা করে দে কোন আশিক নয় উম্মত নয় মুসলমান নয় কিও নয় মনে আলাদা জাতি এবারে হয়তো উম্মতে ফাসাদি উম্মতে ফাসাদি ই লইরে হজ্জা নগরি ই লইরে হজ্জা ফাসাদ গরিরে সারা পৃথিবীর বেঈমান আসে ফায়দা না আর টার্গেট হইয়ে দে হুজুর দুনিয়াতে আগমন করি গিয়ে ইন আরব বেগুনে মানিব আগমন করি গিয়ে দিয়ে না মানিলে তুই সির থার মানিবে আতাল্লাই মিলাদুন নবী বিশ্বাস করি গিয়ে মিলাদুন নবীর স্মরণে আর হুজুরের জন্ম বৃত্তান্তি মানুষ হলার হাসে হইও কিন্তু সিরাতুন নবী ইয়ানর পুঙ্খানো বাস্তবায়ন করি গিয়ে এলে যদি গরিবদের কি হয় তো সিরাতুন নবী মিলাদুন নবী মানানি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই